প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি শিবরাম চক্রবর্তীর লেখা গদাইয়ের গাড়ি গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প গদাইয়ের গাড়ি। আইডিয়াটা পেলাম এক মোটর গাড়ির এক্সিবিশন দেখতে গিয়ে। বললেন গদাইয়ের বাবা, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার করতে চাই কি না। কিসের আইডিয়া আমি জিজ্ঞাসা করলাম। মোটরের, জবাব দিলেন তিনি। সেখানে আরেক ভদ্রলোকও গিয়েছিলেন সপরিবারে এক্সিবিশন দেখতে। আমার মতোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন সব। এমন সময় তার ছোট ছেলেটা, সেটা একটা বাচ্চা, এই অবধি বলে তিনি যেন ভাব সমুদ্রে তলিয়ে গেলেন। আচ্ছা, আমি বললাম, তাকে আবার উস্কে দেবার জন্যই। সেটা একটা অদ্ভুত ছেলে মশাই, আশ্চর্য আশ্চর্য প্রশ্ন করছিল সে। কৌতূহলের তার অন্ত নেই, প্রশ্নও তার অফুরন্ত। জিজ্ঞেস করলো, মোটর গাড়ির মা আছে? মা আছে বই কি, নইলে মোটর এলো কোত্থেকে? বললেন ওর মা। দুধ খায়? খায় বই কি বাবা, লক্ষ্মী ছেলের মতোই সোনামুখ করে খায়। এবার জ্ঞান দিলেন ওর বাবা। সেই দুধের নাম পেট্রল। পেট কামড়ায় মোটর গাড়ির। এবার সবাইকে চুপ মেরে যেতে দেখে আমাকেই গায়ে পড়ে বলতে হলো। বললেন গদাইয়ের বাবা, পেট কামড়ালে ডাক্তার আসে, তার নাম মেকানিক। খোকা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। আচ্ছা, মোটর গাড়ি স্কুলে যায়? যায় বই কি ভাই, আমি বললাম। তবে বই বগলে নয়, তোমাদের মতন ছোট ছোট ছেলেমেয়েদের বগলে করে নিয়ে যায় স্কুলে। স্কুলে গিয়েই আবার দিয়ে চলে আসে। গিয়েই চলে আসে? স্কুলে পড়তে হয় না? বা বাবা, বেশ মজা তো। ফুর্তিতে খোকা হাততালি দিয়ে ওঠে। মোটর গাড়ি অফিস যায় মা? জানতে চাইল খোকা। তারপর, মোটর গাড়ির অফিস কোথায় মা? রাস্তায়। এতক্ষণে জুত পেয়ে একটা জুৎসই জবাব দিল খোকার দিদি। রাস্তায় রাস্তায় ওদের অফিস, বুঝলি টুটু? আচ্ছা বলুন না, মোটর গাড়ি কি মারা যায় না কখনো? দিদিকে আমল না দিয়ে খোকা আমার কাছে জানতে চায়। কখনো কখনো বলি আমি। বাসের সঙ্গে কি ট্রামের সঙ্গে মারামারি করতে গেলেই মোটর গাড়ি মারা পড়ে। মোটর গাড়ির থেকে তুমি সব সময় দূরে থাকবে খোকা। তুমি যেন তার সঙ্গে আবার মারামারি করতে যেও না। বাবা, দৃষ্টান্তের সঙ্গে সঙ্গে তো বেশ সদুপদেশ দিতে পারেন আপনি। গদাইয়ের বাবাকে আমি বাহবা দিলাম। সেইখানেই শেষ নয় মশাই, বললেন গদাইয়ের বাবা। আমার কথা শুনে খোকা বেশ গম্ভীর হয়ে গেল, আর তার মার আঁচল ধরে টানলো। আচ্ছা মা, মোটর গাড়ি যখন বুড়ো হয়ে যায়, যখন সে আর চলতে পারে না, তখন তার কি হয় মা? এই কথাতেই কেন জানি না ঝাঁঝিয়ে উঠলেন তার মা। তেতো গলায় বললেন, তখন তারা সেটাকে তোমার বাবার কাছে বেচে দেয়, বুঝেছ? আর এই থেকেই পেলাম আমার আইডিয়াটা। বলে গদাইয়ের বাবা তার কাহিনীর উপসংহারে এলেন। আমার গদাইকে আমি ইঞ্জিনিয়ার করতে চাই কি না। এক উপসংহার পর্বের আগেকার কাহিনীতে আসা যাক এবার। সেটা হচ্ছে আমার সংহার পর্ব, আমার মোটর যাত্রার পালা। পাড়ায় রাস্তায় পা বাড়াতেই দেখি গদাই স্টিয়ারিং হুইল হাতে সেডান বডির একটা মোটরে বসে। কার গাড়ি হে গদাই? আমি শুধাই। আমার, সগর্বে বলে বসে। বাবা আমায় কিনে দিয়েছে জানেন। বটে বটে, তোমার বাবা তো তোমাকে খুব ভালোবাসেন দেখছি। তুমি কি গাড়ি চালাতে জানো নাকি? এইটুকুন বয়স থেকে, গদাই বেশ গর্বের সঙ্গে জানায়। মামার বাড়ি থাকতে মামার গাড়িতে হাত পাকিয়েছি,
মামা পাশে বসিয়ে গাড়ি চালাতে শিখিয়েছে আমায়। বটে বটে, তো তুমি তো খুব বাহাদুর ছেলে। তোমার বয়সে আমি কেবল ট্রাইসাইকেলই চালাতে পারতাম। ট্রাইসাইকেলের মজাটা কি জানো? যতই ট্রাই করো সাইকেল তোমায় কিছুতেই উল্টাবে না। পড়ে যাবার ভয় নেই মোটেই। তোমার ওই বাইসাইকেলের চেয়েও অনেক ভালো, অনেক নিরাপদ। তা এটা তোমাদের কি গাড়ি হে? অস্টিন, খুব নামজাদা গাড়ি জানেন, তবে পুরনো মডেলের। এই যা, গদাই যোগ করে, এসব গাড়ি আজকাল আর পাওয়া যায় না বিশেষ। যা সার্ভিস দেয় এইসব গাড়ি। যাচ্ছেন কোথায় আপনি? এই একটু ভবানীপুরের দিকে, আমার এক প্রকাশকের কাছে, টাকার জন্য। আসুন না আসুন না, আমার গাড়িতে গদাই আমায় আমন্ত্রণ জানায়। আমিও ওই দিকেই যাব তো, আমাদের দোকানের হালখাতার নেমন্তন্ন করতে। না ভাই, আমার পক্ষে ট্রাম বাসই ভালো। উঠতে পারবেন ট্রামে বাসে? যা ভিড়, সে বলে ওঠে। উঠলেও বসতে জায়গা পাবেন না নিশ্চয়ই। চিরদিন ট্যাং ট্যাং করেই ঘুরি, পায়ে হেঁটে যাই সব জায়গায়। পরের গাড়ি চেপে কোথাও গেলে আমার যেন মাথা কাটা যায়। ওই জন্যেই কেউ আপনাকে টাকা দেয় না। ট্যাং ট্যাং করে প্রকাশকের কাছে গেলে কি আর টং টং শুনতে পাবেন? তাতে কি আর টাকা পাওয়া যায়? আপনাকে গাড়ি থেকে নামতে দেখলেই দেখবেন তারা টাকা নিয়ে তৈরি হয়ে রয়েছে। গাড়িতে কত প্রেস্টিজ জানেন? কথাটা আমি ভেবে দেখি, ওই প্রেস্টিজের কথাটা। আমাকে দোনোমনো দেখে গদাই বলল, তাছাড়া আরও কি জানেন, মোটর গাড়িতে একলা বেরিয়ে কোনো আমোদ নেই। আমি তো চাই পাড়ার লোকেদের সবাইকে নিয়ে বেরোই, কিন্তু পাড়ার লোকেরা। ও ওই অশোক, ও অশোক, কোথায় যাচ্ছিস রে? গদায়ের বয়সী একটা ছেলে পাশ কাটিয়ে যাচ্ছিল। হাঁক শুনে থমকে দাঁড়ালো। গোলদিঘিতে সাঁতার কাটতে। বেশ তো, আয় না আমার গাড়িতে, আমরা ওই পথেই যাচ্ছি তো, তোকে গোলদিঘির কাছে নামিয়ে দিয়ে যাব। না ভাই, আমার দেরি হয়ে যাবে বলে সে হনহন করে চলে গেল। বাজারে যাচ্ছেন নাকি দিলীপদা? গদাই চেঁচিয়ে ওঠে আবার। হেঁটে যাবেন কেন? আমার গাড়িতে আসুন না। আমার তাড়া আছে ভাই। দিলীপ যেন লাফ মেরে চলে গেল। দিলীপের সেই লিপ দেখবার মতোই। দেখলেন তো, আমি তো চাই পাড়ার সবাইকে আমার গাড়ির সুযোগ দিতে, কিন্তু ওরা যেন কেমন, কী রকমের যেন। আসুন উঠে পড়ুন, ভাবছেন কি এত শত? ভাবনার অকুল পাথার সাঁতরে গদায়ের মোটরে গিয়ে উঠি। বসুন, ভালো হয়ে বসুন আমার পাশে। পেছনের সিটগুলো সব ফাঁকা পড়ে রইল। গাড়ি ভর্তি লোক হলে কেমন ভালো দেখায় না? গদাই বলে। কিন্তু আমি তো সাজছি, কেউ না উঠলে আমি কি করি? তাই তো, তুমি আর কি করবে? আমি ওকে সান্ত্বনা দিই। যাক, আমি তো উঠলাম, আমি একাই অনেকখানি জায়গা জুড়তে পারবো। দেখছো তো আমাকে। আমার হৃষ্টপুষ্টতার দিকে ওর দৃষ্টি আকর্ষণ করি। পুষ্ট আমি বরাবরই, তবে মোটর চাপতে পেয়ে এখন আমায় একটু হৃষ্ট দেখায় বোধ হয়। দেখতে দেখতে পাড়ার কাচ্চা বাচ্চারা এগিয়ে এলো সবাই। ঘিরে দাঁড়ালো আমাদের গাড়ি। আমাকে দেখতেই তারা এগিয়ে এসেছে আমি বুঝতে পারি। এ পাড়ার কেউ মোটর গাড়িতে চড়তে আমায় দেখেনি তো কখনো। গদাইদা, চালাবো তোমার গাড়ি? হাঁকতে লাগলো তারা। ওরা চালাবে তোমার গাড়ি নাকি? আমার বুক কেঁপে ওঠে। সর্বনাশ! না 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 না, ওরা কি চালাবে? এরা কি গাড়ি চালাতে জানে নাকি? আমিই চালাবো তো। আমি কেবল ওদের একটু চান্স দিচ্ছি। চান্স তো দিচ্ছ, কিন্তু বাই চান্স যদি কিছু একটা ঘটে যায় তাহলে? না 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 না, ওরা তো বাইরে থেকে চালাবে। অ্যাক্সিডেন্ট হবে কি করে? স্টিয়ারিং তো আমার হাতে। পাড়ার ছেলে সব, আমি হচ্ছি ওদের লিডার। ওদের যদি আমি একটু গাড়ি চালাতে না দিই তো মনে ভারী কষ্ট পাবে ওরা। চালা চালা চালা,
এবার গাড়ি চালা, জোরসে চালা। গদাইয়ের ঢালাও হুকুমে সবাই মিলে ওরা হাত লাগালে। চার ধার থেকে ঠেলতে থাকলো গাড়িটা। আমি যদি স্টার্টার দিয়ে স্টার্ট নিয়ে ওদের মুখের ওপর দিয়ে হুশ করে গাড়ি চালিয়ে চলে যায়, সেটা ভারী খারাপ দেখায়। দেখায় না বলুন? তাই গোড়ায় আমি ওদের একটু চালাতে দিই। চালাক না একটু, ছেলে পেলেই তো। 100 হাত এগুতে গাড়িটা ভর ভর করে গর্জে উঠল। দেখেছেন কেমন একটুতেই স্টার্ট নেয় গাড়িটা, বলে গদাই হুশ করে চালিয়ে দিল গাড়ি। ওরাও কেমন খুশি হলো, আমারও কোনো ক্ষতি হলো না। খাসা গাড়ি চালায় গদাই। কলকাতার রাস্তায় কাউকে না চাপা দিয়ে, সাইকেল টাইকেল বাঁচিয়ে, ট্রাম বাসের সঙ্গে মারামারি না করে গাড়ি চালানো চারটিখানি কথা নয়, রীতিমতন বাহাদুরি। বাচ্চাদের সামনে রিক্সার রিস্কের মধ্যে দিয়ে না গিয়ে ঠেলা গাড়িদের না ঠেলা মেরে বেশ চালালো গাড়ি গদাই। হ্যাঁ, বেশ চালায়, কিন্তু দোষের মধ্যে এই হর্ন দেয় ভারী, ওইটাই ওর বড্ড বাড়াবাড়ি। আচ্ছা, তোমার গাড়ির সামনে তো কেউ পড়েনি, অনর্থক অত হর্ন দিচ্ছ কেন তুমি বলো তো? না বলে আমি আর পারলাম না। কানে তালা লেগে গেল যে। হে, আমাদের স্কুলের ছেলে যাচ্ছে যে, সে বলে। কোথায় যাচ্ছে? তোমার গাড়ির সামনে দিয়ে যাচ্ছে নাকি? আমি ভালো করে নিরীক্ষণের প্রয়াস নিই। না 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 না, ওই পাশের ফুটপাত দিয়েই যাচ্ছে। ওই যে ফুটপাত দিয়ে যাচ্ছে, তো তোমার কি চাপা পড়ছে না তো সে? বারে, আমি গাড়ি চালাচ্ছি, চেয়ে দেখবে না? গদাই বলে। তাহলে মোটর চালাবার মজাটা কি মশাই? ক্রিং ক্রিং করার জন্য তো সাইকেলে চাপা, আর ভক ভক করার জন্যই তো মোটর। কেউ যদি না দেখলো তা কি হলো বলুন? না হোক মোটরে কেউ চাপে নাকি আবার? এই সেরেছে, ওইটুকুন বাচ্চা ছেলে গাড়ি চালাচ্ছে, আর আমি ঠুটো জগন্নাথের ন্যায় তার পাশে বসে। আমার বন্ধুদের কারোর চোখে যদি এই দৃশ্য পড়ে, তো আমি আর বাজারে মুখ দেখাতে পারবো না। কিন্তু আমার কথা শুনছে কে? যা ওর উৎসাহ! গাঁক গাঁক করতে করতে গাড়ি তো ওয়েলেসলির মোড়ে এসে পড়ল। গদাই বলল, গাড়িটা থামাবো এবার। সামনের বাড়িতে নেমন্তন্ন করতে হবে কি না? আমাকে কি করতে হবে শুনি? কিচ্ছু না, আপনি চুপচাপ বসে থাকুন গাড়িতে। বসে আছি তো বসেই আছি, চুপচাপ অনেকক্ষণ। আধ ঘন্টা বাদ হাসতে হাসতে এলো গদাই। খাওয়াচ্ছিল কি না? সন্দেশ ফেলে কি ফেলে আসা যায় আপনিই বলুন। শুনে আমি খুব ক্ষুণ্ণ হলাম। সন্দেশ হচ্ছে এমন জিনিস যা চোখের আড়াল দিয়ে গেলে ভারী খারাপ লাগে, মুখে এলে তো বটেই। এমনকি মুখে না এসেও যদি কেবল সম্মুখে আসে, তাতেও আনন্দ। চোখে দেখলে তো কথাই নেই, সেই সুধা শুধু চোখে দেখলেও আরাম। এই নিন। গদাই পকেট থেকে দুটো সন্দেশ বার করে দেয়। নিন, আপনার জন্য এনেছি। এক ফাঁকে পকেটে পুড়ে ফেলেছিলাম, ওরা কেউ দেখতে পায়নি। সন্দেশ খেয়ে আমি খুশি হয়ে উঠলাম। এতক্ষণে গদাইয়ের সঙ্গে আসার মজুরি পোষালো। ওর সঙ্গে ভাব রাখার একটা মানে হলো, এই মৌখিক প্রমাণে। আপনি আমার জায়গায় বসুন এবার স্টিয়ারিং ধরে। আমি একটু গাড়িটা ঠেলে দিই। দাঁড়ান, গদাই বলল। না না না, দাঁড়াতে হবে না, বসেই থাকুন। একটু ঠেললেই স্টার্ট হয়ে যাবে গাড়িটা। তবে যে বললে স্টার্টার আছে? আছে, তবে স্টার্টটা নেয় না, একটুখানি ঠেলতে হয় বলে গদাই গাড়ির পেছনে গিয়ে হাত লাগায়। খানিক ঠেলাঠেলি করে গদাই বলে ওঠে, এ কি নড়ছে না কেন বলুন তো? আমি তো রোজ দুবেলা এটাকে ঠেলে নিয়ে যাই, আজ এখন পারছি না কেন? বলে সে সন্দিগ্ধ নেত্রে আমার দিকে তাকায়। আমিও তাকাই আমার দিকে নিঃসন্দেহেই।
বুঝেছি। আপনার জন্যে এরকমটা হচ্ছে। আপনার ওজন আমার গাড়ির ওজনের ডাবল, তাই নড়ছে না এই গাড়িটা এখন। নামুন তো আপনি একটু। দুজনে মিলে ঠেললেই চালু হয়ে যাবে গাড়ি। নেমে আমি বললাম, না 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 না, আপনি ঠেলুন। একজনকে স্টিয়ারিং হুইল ধরে বসে থাকতে হবে যে। অজ্ঞতা একাই লাগলাম ঠেলতে। ফার্লাংখানেক ঠেলে যাবার পর আওয়াজ ছাড়ল গাড়ি। তারপর কপালের ঘাম মুছে গলদঘর্ম হয়ে গদাইয়ের পাশে গিয়ে বসলাম। গদাইয়ের গাড়ি ঠেলতে গিয়ে আমার জিভ বেরিয়ে গেছিল। অবশ্যই একটু আগেও আমার জিভ বার হয়েছিল, কিন্তু সেটা সন্দেশ খাবার জন্য। দুটো দু রকমের জীবলীলা, একটা হচ্ছে জীবে দয়া, আর একটা জীবন যাওয়া। চলতে শুরু করলে 50 মাইল চলে যাবে গাড়িটা, কোথাও থামবে না, জানায় গদাই। কিন্তু থেমেছে কি হয়ে গেছে, তখন আবার ওকে চালু করতে ঠেলাঠেলি করতে হয়। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এতক্ষণে সত্যি কেন যে গদাইয়ের গাড়িতে কেউ চাপতে চায় না, কাছেই ফিরতে চায় না গাড়িটার। সগদাই গাড়িকে দেখলে 7 হাত পিছিয়ে যায়, তাড়াতাড়ি পা চালিয়ে সরে পড়ে। কেন যে গাড়ির সঙ্গে আড়ি করে 3 লাফে পালিয়ে যায় মানুষ, এতক্ষণে মালুম হলো আমার। গাড়ি ঠেলা সহজ নয়, আমি হাঁপ ছাড়ি। খুব ভালো ব্যায়াম, তা জানেন? বাবা বলেন ব্যায়াম করলে সব ব্যারাম সেরে যায়। ব্লাড প্রেশার বেড়ে যায় কিন্তু, আমার ধারণা। বাবার গেটে বাত ছিল জানেন, কাত হয়ে শুয়ে থাকতেন রাত দিন। সেই বাত সেরে গেছে বাবার এই গাড়ি ঠেলতে ঠেলতে, জানেন তা? বলো কি হে, ঠেলা গাড়ি? মানে গাড়ি ঠেলা যে এত বড় দাবায়, তা আমার জানা ছিল না তো। আপনার বাত নেই? গদাই শুধায়। আছে, তবে কেবল মুখে। মুখে? মুখে তো বাত হয় না। গেটে বাত, পায়ে বাত, পিঠে বাত, মাজায় বাত, কোমরে বাত, এই সব জায়গায় বাত হয়। বাত মানুষকে একেবারে চিত করে ফেলে। আমার যা বাতচিত তা শুধু ওই মুখেই। এ কি, আবার থামলো কেন তোমার গাড়িটা? কি হলো গাড়ির? থেমে গেল যে হঠাৎ? ব্রেক কষলাম যে, গদাই বলল। ব্রেক কষে থামালাম তো গাড়িটা। থামাতে গেলে কেন? কেউ চাপা পড়েছে নাকি? সামনের বাড়িতে নেমন্তন্ন করতে হবে আমায়। কি সর্বনাশ! আবার তো তাহলে ঠেলতে হবে তোমার গাড়ি। কিন্তু সর্বনাশ যা হবার হয়েই গেছে, ভেবে আর কোনো চারা নেই। তাই নিজেকে সামলে নিলাম। যাগে, সন্দেশ টন্দেশ নিয়ে এসো মনে করে। নেমন্তন্ন সেরে একটু পরেই গদাই ফিরে এলো শুধু হাতে। বলল, শুধু চা খাইয়েই এরা ছেড়ে দিল। চা তো আর পকেটে করে আনা যায় না, বলুন। আমি আর দ্বিরুক্তি না করে নিচে নেমে গাড়ি ঠেলতে লাগলাম। এবার 3 ফার্লাং ঠেলবার পর চালু হলো গাড়ি। আধমরার মতন উঠলাম গিয়ে গাড়িতে। আর একটু গেলে সামনেই তো আপনার প্রকাশকের দোকান, গদাই আঙুল বাড়িয়ে দেখায়। থামবো তো ওইখানে? রক্ষে করো, আমি আঁতকে উঠলাম। গাড়ি থেকে নামতে দেখলে যদি বা কিছু টাকা দেয়, তারপরে আমাকে আবার গাড়ি ঠেলতে দেখলে তক্ষুনি এসে কেড়ে নেবে টাকাটা। কখনো আর আমার বই নেবে না ওরা। ভাববে আমি কলম ঠেলা ছেড়ে দিয়ে গাড়ি ঠেলাই ধরেছি আজকাল। তাহলে সোজা চালিয়ে যাই। আপনিই তো বলছিলেন আপনার খুব টাকার দরকার, প্রকাশকের কাছ থেকে আদায় করার জন্যই। টাকা আমার মাথায় থাক, তুমি চালিয়ে যাও ভাই। কোথাও আর থামিও না ভাই লক্ষ্মীটি, সোজা বাড়ি চলো, একেবারে সোজা। বাড়ি যাব কি মশাই?
এখনো যে আমার 10-12 জায়গায় নেমন্তন্ন করার বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, প্লুত স্বরে নিজের আর্তনাদ শুনতে হয়। হ্যাঁ, আমাকে এখন যেতে হবে অনেক জায়গায়। বালিগঞ্জ, টালিগঞ্জ, বেহালা, নিউ আলিপুর, চেতলা, গড়িয়া, যাদবপুর, ঢাকুরিয়া, যোধপুর পার্ক, সার্দান এভিনিউ, ল্যান্সডাউন, কুপার স্ট্রিট। কিন্তু আমি তো আর তোমার গাড়ি ঠেলতে পারবো না গদাই। তুমি বলেছিলে গাড়ি ঠেললে বাত সারে, কিন্তু মনে হচ্ছে আমার উল্টোটা হলো। বাত ধরে গেল বুঝি তোমার গাড়ি ঠেলতে গিয়ে। আমার পেট কামড়াচ্ছে, মাথা কামড়াচ্ছে, গা হাত পা সব কামড়াচ্ছে। আমি সকাতরে বলি, তুমি আর গাড়ি থামিও না ভাই, দোহাই তোমার, শটাং বাড়ি নিয়ে গিয়ে আমার বিছানায় শুইয়ে দাও আমায়। তারপর মারা গেলাম কি না বিকেলে একবার খোঁজ নিয়ে দেখো। গদাইয়ের বাবাকে বলছিলাম, আর গাড়ি পেলেন না মশাই? একটা ঝরঝর গাড়ি কিনে দিলেন আপনার গদাইকে। আপনারা এত বড় লোক। আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে চাই যে, জবাব পেলাম ওর। ও বুঝেছি, মোটর মেকানিক করতে চান বুঝি? মোটর গাড়ির ইঞ্জিনিয়ার? না 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 না, আসল ইঞ্জিনিয়ার। যাদবপুর, শিবপুর, খড়গপুরের পাশ করা ইঞ্জিনিয়ার যাকে বলে। কিন্তু ইঞ্জিনিয়ার হতে হলে তো গায়ের জোর লাগে তো। তা তো লাগেই, আমি সাই দিই। বলে একটা গাড়ি ঠেলতেই প্রাণ যায়, আর সে হচ্ছে বড় বড় কারখানা ঠেলা। সহজ ব্যাপার না কি বলুন? তবেই বুঝুন। তবে আর বলছি কি, কিন্তু ছেলে আমার ব্যায়াম করতেই চায় না। ব্যায়াম করলে তবে তো গায়ের জোর হবে। কোনো এক্সারসাইজ ক্লাবে ভর্তি করে দিন না। দিয়েছিলাম, ডন বৈঠক করতে ওর মন ওঠে না, সাঁতার কাটতে মন চায় না, ফুটবল খেলতেও চায় না। তাই বাধ্য হয়েই কি করি, ওই গাড়ি কিনে দিল মুখে। এখন দুবেলা ঠেলাঠেলি করে গাড়ি চালাও। মশাই, গাড়ি নিয়ে ওর কি উৎসাহ! ওই গাড়ি ঠেলাতেই কদিনে ওর চেহারা ফিরে গেছে দেখুন। বলেন কি? ইয়া মাসুল বেরিয়েছে হাতের পায়ের, দেখেছেন? মাসুল শুনে আমি চমৎকৃত হই। এই যে বলে তিনি আমার বাইসেপ ট্রাইসেপ টিপে টিপে দেখালেন। একেই তো মাসুল বলে। ওই মাসুলই বলুন আর মাসালই বলুন, একই কথা। আপনারও তো দেখছি তো একদিনের ঠেলাতেই আপনারও তো বেশ মাসুল হয়ে গেছে মশাই। তা হয়েছে, মনে মনেই বললাম, আমার ঝকমারির মাসুল হয়েছে। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না।